হ্যালো ফ্রেন্ডস, সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে চিকেন মোমোর রেসিপি। তো দেরি না করে আজকের এই রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নেব। এই বোলের মধ্যে মেজারিন কাপে 2 কাপ ময়দা দিয়ে দেব। আমার ময়দাটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ, 2 চামচ মতো আমি সাদা তেল দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে মেখে নেব। এই ময়দাটাকে ভালোভাবে মেখে নিতে হবে। যখন হাতের মধ্যে মুঠো তৈরি হবে তখনই বুঝে নিতে হবে ময়দাটা ভালোভাবে আমার মাখা হয়ে গেছে। আমার ময়দাটা সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মিডিলটা একটু গর্ত করে দেব যাতে করে জলটা ভালোভাবে দেওয়া হয়। আমি এখানে উষ্ণ জল ব্যবহার করেছি। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা সুন্দর ডো তৈরি করে নেব। এই ডোটা খুব বেশি শক্ত এবং খুব বেশি নরম হবে না। আবার এর মধ্যে আমি অল্প জল দিয়ে মেখে নেব। দেখুন ময়দাটা আমার সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার হাত দিয়ে একটু ভালোভাবে মথে নেব। ময়দাটা আমার সুন্দরভাবে মাখা হয়ে গেছে। দেখুন এরকম হবে নরম। এবার এটাকে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে আমি একটা পুর তৈরি করে নেব। তার জন্য আমি ছোট ছোট টুকরো করে চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা আমি ছোট করে কেটে নিয়েছি। এবার এই চিকেনগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব। আমার চিকেনগুলো দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা লাগিয়ে দিয়ে আমি একটা স্মুথ পেস্ট করে নেব। আমার চিকেনগুলো পেস্ট করা হয়ে গেছে। দেখুন এইরকমভাবে আমি 2 বারে পেস্ট করে নিয়েছি। এবার চিকেনগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। সমস্ত চিকেন আমার ঢালা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমার পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি সরু সরু টুকরো করে আদা কুচি করে নিয়েছি। আদাটা দেওয়ার পরে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এর মধ্যে এবার হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ আর গরম করে নেওয়া তেল দিয়ে দেব। তেলটা দিলে চিকেনের ফ্লেভারটা খুব সুন্দর হয়। এবার আমি হাত দিয়ে ভালোভাবে এই চিকেনের পুরটা তৈরি করে নেব। আমার চিকেনটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার যে ময়দাটা রেস্টে রাখা ছিল সেটাকে একবার দেখে নিয়ে আর একবার ভালোভাবে ময়দাটা আমি মেখে নেব। আমার ময়দাটা মাখা হয়ে গেলে অল্প অল্প করে নিয়ে লেচির মতো করে ছোট ছোট করে কেটে নেব। এবার এটাকে গোল করে নেব হাতের তালুর সাহায্যে। আমার সুন্দরভাবে গোল করা হয়ে গেছে। একইভাবে আমি সবগুলোকে করে নিয়েছি। দেখুন এইরকমভাবে এবার একটা করে লেচি নিয়ে আমি অল্প করে ময়দা ছিটিয়ে দিয়ে একটা ছোট ছোট লেচির মতো করে বেলে নেব। এই লেচিটা একেবারে পাতলা করে নিতে হবে, খুব বেশি মোটা করলে হবে না। যতটা পারবেন পাতলা করে নিতে হবে, তাহলে ততটাই সুন্দর হবে। আমার লেচিটা সুন্দরভাবে গোল করা হয়ে গেছে। এবার যে পুরটা তৈরি করে নিয়েছিলাম সেই পুরটা আমি 1 চামচ মতো এই লেচির মধ্যে দিয়ে দেব। পুরটা আমার ভরা হয়ে গেছে। এবার চারি সাইডে আমি সুন্দরভাবে গুটিয়ে নেব। আমি এখানে 3 রকম ডিজাইন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। চারিদিকটা এইভাবে গুটিয়ে নিয়ে
আমি একটু ঘুরিয়ে নেব। দেখবেন কত সুন্দর মোদকের মতো ডিজাইন হয়ে যাচ্ছে। ঠিক এইরকম হবে। একইভাবে আপনাদের আর একটা দেখাচ্ছি। আবার এটাকে আমি গুটিয়ে নেব। এখানে আমি একটা ডিজাইন দেখিয়েছি, আরও ডিজাইন আপনাদের করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আবার একটা লেচি নিয়ে এইভাবে আমি ভাঁজ করে করে এটাকে গুটিয়ে নেব। আমি যে প্রসেসে দেখাচ্ছি ঠিক সেইভাবে করবেন, দেখবেন কত সুন্দরভাবে একটা ডিজাইন হয়ে যাচ্ছে। এই ডিজাইনটা করলে একেবারে মনে হবে একটা ছোট্ট ফুটোর মতো হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে ডিজাইনটা আমার তৈরি হয়ে গেল। এইভাবে আমি সবগুলোকে করে নেব। দেখুন আমার কত সুন্দরভাবে সব করা হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে আগে থেকেই জল হিট করে রেখেছিলাম। এবার একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে আমি এর মধ্যে অয়েল ব্রাশ করে দেব। এইরকম ছিদ্রযুক্ত পাত্র বাড়িতে সবারই থাকে। এবার একটা একটা করে মোমো আমি এই ছিদ্রযুক্ত পাত্রর মধ্যে দিয়ে দেব। সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা লাগিয়ে দিয়ে আমি 5 মিনিট স্টিম করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দেখে নেব আমার সুন্দরভাবে কুক হয়েছে কিনা। দেখুন কত সুন্দরভাবে কুক হয়ে গেছে। আমি এবার একটা একটা করে মোমো আমি প্লেটের মধ্যে তুলে নেব। আমার সবগুলো মোমো তোলা হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে, একেবারে ফুলের মতো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।